হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ প্রণব ভিডিও চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমরা মেনসুরেশন 2D চ্যাপ্টার করছিলাম। এর আগের ক্লাসে আমরা আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ফর্মুলা দেখেছিলাম, তারপরে আমরা কি কোশ্চেন সলভ করেছিলাম। তো আজকে আমরা কি তারপর থেকে কি করব, শুরু করব। তাহলে চলো আজকের ক্লাস আমরা কি করি, শুরু করি। দেখো, 45 পর্যন্ত কোশ্চেন আমাদের হয়ে গেছিলো। আজকে আমরা কি 46 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16:9 অনুপাতে তাদের নিজ নিজ পরিসীমার অনুপাত নির্ণয় করো। ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, আমাকে কি পরিসীমার অনুপাত চেয়েছে। তাহলে কি করতে হবে, ডাইরেক্ট কি স্কোয়ার রুট করে দাও, তাহলে কি আনসার বেরিয়ে যাবে। এবার তোমরা বলবে স্যার কেন? কারণ এর আগের ক্লাসে আমরা বলে এসেছি দৈর্ঘ্য, প্রস্থ, পরিসীমা, কর্ণ, পরিধি, ব্যাসার্ধ, এইগুলোর মধ্যে যে কোনো একটার অনুপাত দিয়ে যদি ক্ষেত্রফল চায় তাহলে কি কথা, স্কোয়ার করতে হয়। ঠিক তেমনই যদি ক্ষেত্রফলের অনুপাত দিয়ে এই যেগুলো বললাম তার মধ্যে কোনো একটা চায় তাহলে কি করতে হবে, স্কোয়ার রুট করতে হবে। তাহলে এখানে ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, পরিসীমার অনুপাত চেয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, স্কোয়ার রুট করতে হবে। তাহলে স্কোয়ার রুট করে দাও। 16 আর 9 এর কি রুট করলে কত হবে, 4:3 আমার কি হয়ে যাবে, রাইট আনসার। অপশন এ আমার কি রাইট আনসার। একবার দেখো, একদম ইজি কোশ্চেন। এবার আবার নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট কোশ্চেন খুবই ভালো কোশ্চেন। দেখো, 62 পয়সা প্রতি মিটার হিসাবে একটি বর্গক্ষেত্রের বেড়া দিতে 42.16 টাকা খরচ হয়। প্রতি বর্গ মিটারে 2 টাকা হিসাবে ওই বর্গক্ষেত্র বাঁধতে খরচ হয়, মানে খরচ হয় কত টাকা সেটাই আমাকে চেয়েছে। দেখো, দুই জায়গায় আমাকে লক্ষ্য করতে হবে, প্রতি বর্গ মিটারে 2 টাকা হিসাবে আর কি প্রতি মিটারে একটা বর্গক্ষেত্র বর্গক্ষেত্র বেড়া কি মানে কি, বেড়া মানেই তো পরিসীমা, বেড়া মানে তো পরিসীমা। এটা ঘিরতে টোটাল খরচ হয়েছে 42.16 টাকা। আর প্রতি মিটারে খরচ হয়, প্রতি মিটার পার মিটার 62 পয়সা পার মিটার কি খরচ, 1 মিটারে কি 62 পয়সা। ঠিক আছে, আমাকে বলছে প্রতি বর্গ মিটার 2 টাকা হিসাবে বর্গক্ষেত্র বাঁধতে কত খরচ। দেখো, প্রতি মিটারে, দেখো পরিসীমা সবসময় কি থাকে, মিটারে বা সেমিতে থাকে। যখন ক্ষেত্রফল কি হয়ে যাবে, বর্গ মিটার বা সেমি বর্গ থাকে, সেমি স্কোয়ারে থাকে, তাই কি না? তাহলে যখন বর্গ মিটার বলছে এখানে আমাকে কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। আর এইখানে কি বেড়া মানে কি পরিসীমা, আর এখানে মিটার দেওয়া আছে মানে কি পরিসীমাকে ইন্ডিকেট করছে। বোঝা গেল? দেখো, পরিসীমার সাথে যদি আমি কি প্রতি মিটার কত টাকা করে কস্ট সেটা যদি আমি গুণ করে দিই, প্রতি মিটারে কত টাকা, টাকাটা আমি যদি গুণ করে দিই, তাহলে আমি কি পেয়ে যাবো, টোটাল কস্ট। টোটাল কস্ট কত পাবো তো। এবার দেখো, টোটাল যদি কত টাকা লাগবে সেটা যদি আমার দেওয়া থাকে, টোটাল কস্ট যদি দেওয়া থাকে, তাকে যদি প্রতি মিটারে কত করে খরচ, পার মিটারে কত টাকা করে খরচ, সেটা যদি আমি কি করে দিই, দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো, আমি পরিসীমা পাবো, তাই কি না, পরিসীমা পাবো। ক্লিয়ার? তাহলে দেখো, এইখানে কোশ্চেনে কি দেওয়া আছে, টোটাল আমার কি কত টাকা খরচ হয়েছে সেটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার আমাকে বলছে 62 পয়সা পার প্রতি মিটার হিসাবে কি হয়েছে, খরচ হয়েছে, মানে 1 মিটার ঘিরতে কত, 62 পয়সা খরচ হচ্ছে। তাহলে আমি যদি দেখো এখানে বললাম টোটাল খরচকে যদি প্রতি মিটারে কত খরচ হয়েছে সেটাতে ভাগ করে, তাহলে কিভাবে পরিসীমা পাবো। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো, পরিসীমা। কিন্তু এটা পয়সাতে দেওয়া আছে, এটা তো টাকাতে আছে। তাহলে আমাকে করতে হবে, টাকাতে কনভার্ট করার জন্য কি করতে হবে, 100 দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করতে হবে। আর এই 100টা কি উল্টে কি উপরে চলে যাবে, তাহলে এই 100টা আমি উপরে লিখে নিলাম। এটা কি পাবো, আমি ডাইরেক্ট পরিসীমা পাবো, পরিসীমা। তাহলে দেখো, 2 ঘর পর, দেখো 2 ঘর আগে দশমিক আছে, পয়েন্ট উঠিয়ে নিলাম, তাহলে কি দুটো শূন্য কেটে গেল, কেটে গেল। 62 দিয়ে যদি ডাইরেক্ট কাটো, দেখো 6 বারে 372 আর 496, 8 দুগুণে 16, 6 8 চলে যাবে, 8 বারে চলে যাবে।
তাহলে পরিসীমা আমি কে পেয়ে গেলাম? 68 পেয়ে গেলাম। তাহলে আমাকে কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে, কি না? মানে ক্ষেত্রফলের সাথে যদি আমি কি করি? প্রতি বর্গমিটারে কত টাকা করে কস্ট সেটা যদি গুণ করি, তাহলে আমি কি টোটাল কস্ট কত, টোটাল খরচ কত সেটা আমি পেয়ে যাব। ২ টাকা। তাহলে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করার জন্য আমার কি লাগবে? বাহু। আমরা পরিসীমা সবসময় কি জানি? 4a, 4 ইনটু বাহু। তাহলে এইখান থেকে আমার কি বেড়ে যাবে? বাহু কত আমার বেড়ে যাবে? ১৭। আর ক্ষেত্রফল কি? বাহুর স্কয়ার। কি হয়ে যাবে? বাহুর স্কয়ার। আর এর সাথে দেখো আমাকে এই টাকাটা গুণ করে দাও। মানে ২৮৯ বর্গমিটার টোটাল আমার কি? ক্ষেত্রফল। আর প্রতি বর্গমিটারে খরচ কত? ২ টাকা। তাহলে ২৮৯ বর্গমিটারে কত খরচ হবে? ২ দিয়ে গুণ করে দাও। ২ টাকা করে প্রতি বর্গমিটার খরচ। ৬ দুগুনি ১৮, ৮ দুগুনি ১৬, আর কত? ১৭, ২ দুগুনি ৪, আর ৫। তাহলে আমার রাইট আনসার কি হয়ে যাবে? ৫৭৮ টাকা। অপশন বি একদম আমার কি হয়েছে? রাইট আনসার। একদমই ভালো কোশ্চেন, কিন্তু খুবই ভালো করে দেখতে হবে, তোমাদের বুঝতে হবে। আমার টোটাল পরিসীমাকে বেড়া দিতে আমার টোটাল এত খরচ হয়েছিল। প্রতি মিটারে খরচ আমার ৬২ পয়সা করে। এখান থেকে আমি পরিসীমা বের করে নিয়েছি। পরিসীমা থেকে আমি বাহু বের করে নিয়েছি। বাহু থেকে ক্ষেত্রফল। টোটাল ক্ষেত্রফল কত? ২৮৯ বর্গমিটার। আর প্রতি বর্গমিটার খরচ কত? ২ টাকা করে। তাহলে ২৮৯ বর্গমিটার বাড়তে কত খরচ হবে? ৫৭৮ টাকা। 578 আর কি রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দেখো এটাও ভালো কোশ্চেন। দেখো কি বলছে ৪৮ নম্বর, একটি বর্গাকার উদ্যানের বাইরে চারিপাশে ২ মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। রাস্তার ক্ষেত্রফল ২৫৬ বর্গমিটার হলে উদ্যানের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? খুবই ভালো কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেনে আমি তোমাদের কি ফর্মুলা একটা বলেছিলাম, আমি ফর্মুলা দিয়েও বলবো আর ফর্মুলা ছাড়াও তোমাদের শেখাবো। দেখো কিন্তু এই কোশ্চেনে ফর্মুলা মনে রাখলে তোমাদেরই বেনিফিট। সেকেন্ডের মধ্যে কোশ্চেন হবে। একবার দেখো কোশ্চেন আগে কি বলছে আমরা তাই দেখে নিই একবার। দেখে নাও একটা বর্গাকার মাঠ, এটা ধরো বর্গাকার মাঠ, এর বাহু এ, এর বাহু কি? এ। আর এই বর্গক্ষেত্র মাঠের বাইরে, বর্গাকার মাঠের বাইরে কি আছে? ২ মিটার চওড়া কি আছে? রাস্তা আছে। ২ মিটার চওড়া কি আছে? রাস্তা। চারিপাশে কি ২ মিটার চওড়া কি আছে? রাস্তা আছে। আর এই রাস্তার ক্ষেত্রফল, এই যে রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল সমান সমান কত দিয়ে দিয়েছে? রাস্তার ক্ষেত্রফল x ধরে নিলাম। রাস্তার ক্ষেত্রফল কি? ২৫৬ x ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কত? ২৫৬ আমাকে দিয়ে দিয়েছে। তাহলে এবার কোশ্চেনে কি চেয়েছে? বলছে উদ্যানের ক্ষেত্রফল, এই যে ভিতরে যে উদ্যান আছে এই উদ্যানটার ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। তাহলে কিভাবে বের করব? ডাইরেক্ট তোমাদের ফর্মুলা বলেছিলাম, যদি বাইরের রাস্তা থাকে তাহলে কি হয়? 2x দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস 2x, এটাই কি হয়? রাস্তার ক্ষেত্রফল। রাস্তা যদি বাইরে থাকে, রাস্তা যদি ভিতরে থাকে এখানে কি হয়ে যাবে? প্লাসের জায়গায় কি -2x হয়ে যাবে, তাই কি না? এক্সটা কি? এক্সটা হচ্ছে রাস্তার চওড়া, এই 2। এক্স এর ভ্যালু কত? 2। এবার তোমরা তো বলবে যে বর্গক্ষেত্রে তো দৈর্ঘ্য প্রস্থ হয় না, দৈর্ঘ্য প্রস্থ হয় না। এই যে দুটো সমান বাহু, এটাকে যদি আমি দৈর্ঘ্য বলি, এটা কি আমার কি প্রস্থ? মানে দৈর্ঘ্য প্রস্থ কি হয়? সেম হয়, সেম হয়। তাহলে এইখান থেকেই আমি লিখতে পারি, দেখো এক্স এর ভ্যালু কত? 2। 2 দুগুণ কত হয়ে যাবে? 4। 2 2 কত হয়ে যাবে? 4। এখানে যদি আমি 2 পুট করি কত হয়ে যাবে? কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। 2 দুগুণ কত? 4 ইনটু এর দৈর্ঘ্য কত? যদি a হয়, দৈর্ঘ্য কত? a, প্রস্থও তো a, এটাও a, এটাও a, তাই কি না? এটাও a।
প্রস্থ আমার কি a, আর 2x, x কি আমার রাস্তার চওড়া, 2 দুগুণে কত 4, 2 দুগুণে কত 4, আর এটা সমান সমান কি দেওয়া আছে 256, 200 কি 56। তো ডাইরেক্ট আমি এখানে বুঝতে হবে যে দৈর্ঘ্য আর প্রস্থ কি হয় বর্গক্ষেত্রের সেম হয়, তাহলে কি হয়ে যাবে, এটা যদি a হয় এটাও কি a, তাহলে কি হয়ে যাবে ডাইরেক্ট কি হবে 2a আমি কি করতে পারি পুট করতে পারি, 2a আমি কি করতে পারি করতে পারি। তাহলে এটা যদি সলভ করে দেখো 4 দিয়ে কত হয়ে যাবে, 4 4 24, 4 4 16 64 হয়ে যাবে। তারপর 2a, এই প্লাস 4টা কি ওই পাশে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে এ পাশে কি হয়ে যাবে 60 হয়ে যাবে, আর এখান দিয়ে a সমান সমান কত হয়ে যাবে 30 হয়ে যাবে। তাহলে বাহু মানে এই a সমান সমান আমি কত পেয়ে গেলাম 30 পেয়ে গেলাম। আর আমাকে এই উদ্যানটার কি চাইছে ক্ষেত্রফল, বাহু যদি আমি পেয়ে যাই তাহলে ক্ষেত্রফল বের করতে কি জাস্ট করে দাও কি স্কয়ার, তাহলে ক্ষেত্রফল আমার কি হবে কি হবে এই যে 30 এর স্কয়ার কি হবে 900 আমার কি হবে রাইট অ্যান্সার, 900 আমার কি হবে রাইট অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা ফর্মুলা যখন আমার সেট এত মাথায় আছে তখন কি আমি সেকেন্ডের মধ্যে করতে পারবো, তখন কি আমি এত কিছু লিখবো, এত কিছু লিখবো না, জাস্ট আমি কি করব এটা পুট করব। কিভাবে পুট করব দেখিয়ে দিই, আমার ফর্মুলা মনে আছে, তাহলে x এর ভ্যালু কত 2, 2 দুগুণে কত 4, দৈর্ঘ্য প্রস্থ সেম কি হবে 2a, 2x 4 সমান সমান কত 256। ডাইরেক্ট আমি এখানে পুট করতাম, ডাইরেক্ট আমি কি এইখানে পুট করতাম, তাই কি না। এবার দেখো আমাকে যদি ফর্মুলা ছাড়া করতে হয় তাহলে আমি কিভাবে করব, ফর্মুলা ছাড়া করতে হলে আমি কিভাবে করব, আমাকে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। দেখো এই যে একটা বর্গক্ষেত্র, আর আমি যদি এইটা দেখি বাইরের দেখি সেটা আমার কি টোটালটা দেখি তাহলে কি বড় একটা বর্গক্ষেত্র, তাহলে এই যে বাহুটা যদি এ হয় এই পাশে 2 মিটার চওড়া এই পাশে 2 মিটার চওড়া কি রাস্তা, তাহলে এইটা 2 মিটার চওড়া এই পাশে 2 মিটার চওড়া, তাহলে এই বাহুটা কি হবে বড় কি হয়ে যাবে a+4, এটা যদি a হয় এদিকে 2 মিটার চওড়া এদিকে 2 মিটার, তাহলে এই বাহুটা কি হবে a+4, তাহলে এটাও a+4 এটাও a+4, তাহলে বড় বর্গক্ষেত্র থেকে যদি আমি ভিতরের বর্গক্ষেত্রটা কি করে দিই ক্ষেত্রফল, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমি ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে কি এই যে রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে না, এই রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে না, রাস্তার ক্ষেত্রফল থাকবে তো, রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে না। তাহলে কিভাবে করব ফর্মুলা ছাড়া, টোটালটার ক্ষেত্রফল কি হবে দেখো এই পাশেই করছি, a প্লাস কি হবে 4 এর কি হোল স্কয়ার থেকে যদি আমি a স্কয়ার বাদ দিই তাহলে টোটাল বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে এটা হবে, আর ভিতরেরটা কি হবে এইটা হবে, আর এদের পার্থক্য কি আমার এই যে রাস্তার ক্ষেত্রফল সেটা কত 256, 200 কি 56, তাহলে এখানে কি a প্লাস b এর কি হোল স্কয়ার, তাহলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার 4 স্কয়ার কত 16, তারপর কি প্লাস 2ab, 2a কত আমার এ বি কত আমার 4, 4 দুগুণ কত 8, তাহলে কি হবে এখানে 8a হয়ে যাবে, কি হয়ে যাবে 8a, 8a মাইনাস a স্কয়ার সমান সমান কত আমার 256, 200 কত 56। এবার দেখতে পাচ্ছ এই দেখো প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কেটে যাবে, তাহলে দেখো 16টা কি আছে প্লাসের আছে ওই পাশে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে 8a সমান সমান আমি এখান থেকে বলতে পারি এই 16টা যদি ওই পাশে মাইনাস হয়ে যায় তাহলে কি হবে 240, কি হবে 240, তাহলে a সমান সমান কত হয়ে যাবে 30, a সমান সমান কত হয়ে যাবে 30, a সমান সমান কত হয়ে যাবে 30, তাহলে বাহু আমি পেয়ে গেছি কত 30, এর মান হলো 30, তাহলে ক্ষেত্রফল কি হবে আমার ক্ষেত্রফল কি হবে এই 30 এর কি স্কয়ার, 30 এর কি স্কয়ার 900। তাহলে আমি দুই ভাবেই বলে দিলাম, ফর্মুলা দিয়ে ফর্মুলা ছাড়া, আমি বলবো যে ফর্মুলাটা মনে রাখবে, যদি ফর্মুলা ভুলে যাও তখন এইভাবে করবে, ওকে। আর ফর্মুলা মনে রাখলে তোমার সেকেন্ডের মধ্যে কোশ্চেন হবে, দেখতে পারবে আরো ভালো ভালো যখন কোশ্চেন আসবে তখন কি হবে বুঝতে পারবে।
চলো, তো এইখানেও কিন্তু আমাকে ফর্মুলা লাগছে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা। আমরা সবাই জানি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে বাইরে যদি রাস্তা থাকে তাহলে ফর্মুলা কি, 2x প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস 2x। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, এটা কি হয়, এটাও এ হয় এটাও এ হয়, সেটা ডাইরেক্ট আমরা এখানে লিখতে পারি কি 2a। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি 2a ডাইরেক্ট লিখতে পারি। চলো নেক্সট কোশ্চেন। একটি বর্গাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, 30 মিটার, ঠিক আছে। তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে? 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল। এবার দেখো কি চেয়েছে, দৈর্ঘ্য প্রস্থ বরাবর যা কি এসে রাস্তা আছে তার ক্ষেত্রফল চেয়েছে। এটা একটা কি বর্গক্ষেত্র, এটা একটা কি বর্গক্ষেত্র। এবারের মাঝখান বরাবর কি আছে, আমার মাঝখান বরাবর কি আছে, রাস্তা আছে, কি আছে রাস্তা আছে। কত মিটার চওড়া, 1 মিটার চওড়া কি এই যে এই রাস্তাটা, এটাও কি 1 মিটার চওড়া। আমি জাস্ট কোশ্চেনটা বুঝালাম। এটা হচ্ছে কোশ্চেন, কোশ্চেনে বলেছে, বলছে রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল কত। যদি মাঝখান বরাবর রাস্তা থাকে তাহলে ডাইরেক্ট ফর্মুলা কি, এক্স প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ মাইনাস এক্স সমান সমান কি রাস্তার চওড়া, মানে এক্স এর এক্স সমান সমান এখানে কত, 1 1। আর আমাকে বলে দিয়েছে দৈর্ঘ্য কত 30, বাহুর দৈর্ঘ্য কত 30, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 30। তাহলে দেখো এক্স সমান সমান কত 1, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দেখো দৈর্ঘ্য কত 30 আর এই এটাও কি আমার 30, তাহলে 30 30 কত হবে 60 হয়ে যাবে, 2 এর 60। এর মান কত, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে, দেখো 1 ইন্টু 59, কি হবে 59 আমার কি হয়ে যাবে রাইট। অপশন বি আমার কি রাইট আনসার। এ তো গেল ডাইরেক্ট ফর্মুলাতে, দেখো মুখে মুখে করে নিতে হবে, এটা তো বোঝানোর দরকার নেই। যখন আমি কোশ্চেন করবো তখন কি কাউকে বোঝানোর দরকার আছে, যখন কোশ্চেন এক্সাম হলে সলভ করবো তখন কি আমি এরকম বোঝাবো না, ডাইরেক্ট ইন করবো, আমি দেখে বুঝে গেছি এই কোশ্চেন, আমি ডাইরেক্ট করবো সলভ করবো, সেকেন্ডে বেরিয়ে যাবো। এবার দেখো যদি ফর্মুলা ছাড়া আমি করি, খুব ভালো করে বুঝবে। দেখো মাঝখান বরাবর কি আছে, রাস্তা আছে 2 মিটার, টোটালটা যদি 30 হয়, টোটালটা যদি 30 হয় তাহলে 2 মিটার যদি বাদ দিই, 30 থেকে যদি আমি 2 মিটার কি রাস্তা বাদ দিই তাহলে কত থাকবে, আমার কি থাকবে 28 থাকবে। 2 মিটার কি থাকবে 28, তাই না 28 থাকবে। এবার দেখো এটা যদি কি হয় 2 মিটার 28 থাকে তাহলে মাঝখান বরাবর, তাহলে এইখান থেকে এইটুকু আর এটা কি হবে সমান হবে। এটা যদি 14 হয় এটাও কি হবে 14 হবে, এটাও কি হবে 14 হবে। তাহলে এই ইয়েটাও কি হবে, প্রত্যেকটা বাহু এরকম দেখো কয়টা বাহু হতে পাবে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে, তাই কি না। তাহলে পুরো বর্গক্ষেত্র থেকে যদি আমি কি করে নিই, পুরো বর্গক্ষেত্র কত 30, তাহলে 30 এর স্কোয়ার কত হবে থেকে যদি আমি কি করে নিই, এই 4টে বর্গক্ষেত্র যদি আমি ক্ষেত্রফল বাদ দিয়ে নিই তাহলে কি রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে না। তো একটা বর্গক্ষেত্র কি হবে 14 এর কি স্কোয়ার,
এরকম কটা কি আছে, 4টে আছে। তাহলে কি হবে ইনটু 4। তাহলে 900 মাইনাস 196 ইনটু 4। তাহলে কি হবে 900 থেকে 4 6 কত, 24। কোথাও ভুল হলো? ও সরি, 1 মিটার 1 মিটার, এইখানেই তো ভুল হয়েছে। 1 মিটার 1 মিটার এইখানে 1 মিটার চওড়া। কি 1 মিটার চওড়া, সরি এইখানে একটু ভুল হয়েছে। তাহলে 30 থেকে যদি আমি 1 বাদ দিই, তাহলে রাস্তা বাদে টোটালটা দৈর্ঘ্য কত? 19। মাঝখান বরাবর মানে কি? এখান থেকে এইটুকু কি হবে? 29/2 হবে। কি হবে? 29/2। এটাও কি হবে? 29/2। তাহলে এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্য কি সমান? তাহলে এটাও কি হবে? 29/2। তাহলে এইখান থেকে আমি যদি একটা বর্গক্ষেত্র, এই ছোট বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল বের করি, কি পাবো? 29/2 এর কি স্কয়ার, মানে 29/2, তাই কি না? আর এরকম কয়টা আমার কি আছে বর্গক্ষেত্র আছে? 1 2 3 4টা বর্গক্ষেত্র আছে। ইনটু কি 4, ইনটু কি 4। তাহলে আমি কত পাবো? 841, 841, 841। তাহলে রাস্তার এই বক্সগুলোর, এই ছোট ছোট বর্গক্ষেত্রর টোটাল ক্ষেত্রফল কত? টোটাল ক্ষেত্রফল কত? 841 রাস্তা বাদ। আর টোটাল আমার কত ছিল? 30। 30 এর স্কয়ার কত? 900। তাহলে পুরো বর্গক্ষেত্রের কি ক্ষেত্রফল কত? 900। আর শুধু এই যে মাঠের ক্ষেত্রফল কত? 841। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত? বিয়োগ দিয়ে দাও। তাহলে কি হবে? 59। কি হবে? 59। কি হবে? 59। এবার তোমরা ভাবো সেকেন্ডের মধ্যে করবে না এই প্রসেস করবে? যদি আমি ভুলে যাই তখন আমি এখানে আসবো। বুঝতে পারছি কি করলাম? দেখো আরেকবার বলে দিয়েছি। মাঝখান বরাবর 1 মিটার 1 মিটার রাস্তা আছে। এটা যদি 30 মিটার হয় তাহলে রাস্তা বাদে কত? 29 মিটার। মাঝখান বরাবর যেহেতু, তাহলে কি মাঝখান ভাগ করছে, তাহলে এটা যদি 29/2 হয়, এটাও কি হবে? 29/2। আর বর্গক্ষেত্রের কি হয়? প্রতিটা বাহু সেম হয়। তাহলে এইখান থেকে কি হয়? ছোট বর্গক্ষেত্রের কি আমি এরিয়া পেয়ে যাব। ছোট বর্গক্ষেত্রের এরিয়া 29/2, 29/2। এটা একটা এরকম কটা আছে? 4টে। তাহলে টোটাল ক্ষেত্রফল কি হবে? 841 হয়ে গেল। আর পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা পুরোটা কত ছিল? রাস্তা সহ কত ছিল? 30 স্কয়ার 900। তাহলে রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমি কি করি, শুধু যে মাঠটা আছে মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। সেটাই বের করেছি। ওকে, খুবই ভালো কোশ্চেন। এই জন্য বলি যে ফর্মুলাটা মনে রাখতে হবে। চলো এবার দেখো আয়তক্ষেত্রের কোশ্চেন শুরু হচ্ছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 23। দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য। ঠিক আছে। এটা একটা কি আয়তক্ষেত্র। এটা আমার দৈর্ঘ্য, এটা আমার দৈর্ঘ্য, এটা আমার কি প্রস্থ, লেন্থ এন্ড ব্রেথ। আর পরিসীমা বলে দিয়েছে কত? 206। পরিসীমা আমার কত বলে দিয়েছে? প্যারিমিটার। পরিসীমা কত বলে দিয়েছে? 206। তাহলে বলছে ক্ষেত্রফল কত হবে? দেখো দৈর্ঘ্য আর প্রস্থর মধ্যে পার্থক্য আমাকে কত? 23 বলে দিয়েছে। মানে দৈর্ঘ্য আর প্রস্থর মধ্যে পার্থক্য কত বলে দিয়েছে? 23। আর আমাকে পরিসীমা বলে দিয়েছে। পরিসীমা সমান আমরা কি জানি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ,
ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা সমান কত? 206। তাহলে এইখান থেকে আমি কি পেয়ে যাব? দৈর্ঘ্য প্লাস প্রস্থ পেয়ে যাব না? 10 দুগুণি 20, 3 দুগুণি 6, 103। তাহলে দেখো দৈর্ঘ্য প্লাস প্রস্থ যদি 103 হয় আর দৈর্ঘ্য মাইনাস প্রস্থ যদি 23 হয়, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ আমরা বের করতে পারবো না? অবশ্যই বের করতে পারবো। কিভাবে বের করব? দেখো, দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত আমার? 103। আর দৈর্ঘ্য মাইনাস প্রস্থ আমার কত? দেখো ডাইরেক্ট কি হবে? ডাইরেক্ট যদি বের করতে চাও তাহলে কি করবে? একবার দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি দৈর্ঘ্য পাবো। আবার যদি কি করো, একবার মাইনাস করে 2 দিয়ে ভাগ করো, তাহলে কি পাবো? প্রস্থ পাবো। দেখো এইভাবে আমি করতে পারি। দেখো যদি আমি যোগ করে দিই তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ প্লাস মাইনাসে কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে কি হবে? 2l সমান সমান কত হয়ে যাবে? 6, 2, 126। তাহলে দৈর্ঘ্য এখান দিয়ে কত হয়ে যাবে? 6 দুগুণি 12, 3 63, 63। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি কি হয়? 103 হয়, তাহলে প্রস্থ কত হবে? 103 থেকে যদি আমি কি করে দিই? 63 বাদ দিয়ে দিই, তাহলে আমার কত হবে? 70 না 40, কত হবে? 40, কত হবে? 40। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। তাহলে এদের গুণফলে কি আমার? ক্ষেত্রফল। আর ডাইরেক্ট আমি কি করতে পারতাম দৈর্ঘ্য প্রস্থ বের করার জন্য? দৈর্ঘ্য কিভাবে বের করতাম? 123 প্লাস 23/2। এইখান থেকে আমার কি দৈর্ঘ্য বের হতো, আর প্রস্থ আমি যদি এখান থেকে বের করতাম 123 মাইনাস, সরি 103 ছিল না? 103 ছিল। 103 মাইনাস 23/2 আর 103 মাইনাস 23/2। তাহলে দেখো এখানে কত? 80 থাকবে, 80/2 কত হবে? 40। আর এইখানেও আমার কত থাকবে? 63। এটা ডাইরেক্ট। এটা কি? ডাইরেক্ট। যখন আমি দৈর্ঘ্য প্লাস প্রস্থ জানি আর দৈর্ঘ্য মাইনাস প্রস্থ জানি, তখন কি দুটোকে যোগ করে একবার 2 দিয়ে ভাগ করে দাও, দুটোকে বিয়োগ করে একবার 2 দিয়ে ভাগ করে দাও, বেরিয়ে যাবে। আর না হলে কি এইভাবে বের করতে পারি। ওকে, দুইভাবে দেখিয়ে দিলাম। দৈর্ঘ্য আর প্রস্থ যখন আমি কি করে নিয়েছি? বেরই করে নিয়েছি, তাহলে আমি কি করব? গুণ করে দাও দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এই তো ক্ষেত্রফল, তাই কি না? দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমার কি? ক্ষেত্রফল। তাহলে 63 ইন্টু 40, 3 4 12, 4 6 24 আর কত? 25, 0, 2520 আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার অপশন ডি। তখন আমি দুই ভাবে কিন্তু বলে দিলাম, প্রথমে ডিটেলে বলে দিলাম, তারপর ডাইরেক্ট কি শর্টকাটে। ওকে, চল নেক্সট কোশ্চেন। কনসেপ্ট বুঝতে হবে ভালো করে, কনসেপ্ট না বুঝলে কিন্তু হবে না। একটি আয়তক্ষেত্রের পরিসীমা কত? 60 মিটার। যদি তার দৈর্ঘ্য প্রস্থের কি হয়? দ্বিগুণ হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, এটা কি আছে? আয়তক্ষেত্র আছে যার পরিসীমা পেরিমিটার কত? আমার পেরিমিটার কত? 60। পেরিমিটার কত? 60। দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? দ্বিগুণ। ঠিক আছে, দৈর্ঘ্য আমার প্রস্থের কি? দুগুণ। এটা যদি এক্স হয়, এটা কি আমার? তাহলে বলছে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল দেখো, এটা আমি পরিসীমা জানি, আর এটা আমার কি? দৈর্ঘ্য আর প্রস্থ জানি। আমাকে কি গুণ আকারে দিয়ে দিয়েছে। তাহলে দেখো এটা যে দৈর্ঘ্য, দেখো ডাইরেক্ট আমি তোমাদের শর্টকাটে বলছি, দেখো এটা ভালো কোশ্চেন, ডাইরেক্ট আমি অপশন দেখে বলছি। দেখো আমরা জানি যে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য প্লাস
প্রস্থ, তাই কি না? ডাইরেক্ট কি হবে 2x স্কয়ার এখান থেকে হবে, তাই কি না? তাহলে নাম্বারটা 2 দিয়ে ভাগ করার পর নিশ্চয়ই স্কয়ার ফর্মে থাকবে। একে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কি স্কয়ার ফর্মে আছে? না, 80 পাবো। এখানে 2 দিয়ে ভাগ করো, কত স্কয়ার ফর্মে আছে? না। এটাকে 2 দিয়ে ভাগ করো, স্কয়ার ফর্মে আছে? নাই। এটাকে 2 দিয়ে ভাগ করো, দেখো 100 আছে। 100 কি 10 এর স্কয়ার। তাহলে এটাই আমার কি হয়ে যাবে? রাইট আনসার। এটাই আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। আরেকভাবে কনফার্ম করতে পারি, দেখো আমরা জানি দৈর্ঘ্য 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত? 60। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কি আমার? 30। দৈর্ঘ্য প্লাস আমার প্রস্থ কি? 30। দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমার কি? 30। দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমার কত? 30। তাহলে দেখো দৈর্ঘ্য কত? 2x আর কত? x সমান কত? 30। তাহলে এখানে আমার কত? 3x। তাহলে x সমান কত এখান থেকে? 10। কত? 10। তাহলে এর ভ্যালু কত? 10 গুণি কত হয়ে যাবে? 20। 2 ইনটু 10 কত হয়ে যাবে? 20। আর x এর ভ্যালু কত? 10। তার দৈর্ঘ্য কত আমার? 20 আর প্রস্থ কত আমার? 10। তাহলে আমার ক্ষেত্রফল কত হচ্ছে? ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে? 200। এটা হয়ে গেল কি? ডিটেইল সলিউশন। ডিটেইলে সলভ করতে পারো, নাহলে কি করতে পারো? ডাইরেক্ট কি অপশন দিয়েও করতে পারো। বোঝা গেল? যেভাবে খুশি। নেক্সট কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 252 বর্গ সেমি এবং তার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 9:7। পরিসীমা পরিসীমা কত? ঠিক আছে। দেখো 9 আর কি 7। যদি আমি ভেরিয়েবল ধরি 9x, এটা কি আমার 7। আর ক্ষেত্রফল আমরা কি জানি? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 9x ইন্টু 7x। আর এটা সমান আমার ক্ষেত্রফল কত? 252। তাহলে এখানে কি হয়ে যাবে? 63x স্কয়ার হয়ে যাবে। 7 নং 63x স্কয়ার সমান কত? 252। 63 দিয়ে কতবারে চলে যাবে? 4 বারে। 3 4 বার 424। হ্যাঁ, 4 বারে চলে যাবে। 4 বারে। তাহলে x স্কয়ারের ভ্যালু যদি 4 হয়, তাহলে x সমান কত হবে? 4 এর রুট করো, কত হবে? 2। তাহলে x সমান 2। তাহলে দৈর্ঘ্য কত হবে? 9 ইনটু 2 কত? 18। আর প্রস্থ কত হবে? 7 ইনটু 2 কত? 14। তাহলে এরিয়া কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ 18 ইনটু 14। আমার পরিসীমা চেয়েছে, সরি আমার ক্ষেত্রফল চাই না, আমাকে পরিসীমা চেয়েছে। তাহলে পরিসীমা সমান আমরা কি জানি? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 18 আর 14 কত হয়ে যাবে আমার কি? 32 হয়ে যাবে। 32 এর ডবল কত? 64। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। 2 ইনটু 18 প্লাস 64 আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার আমার কত হয়ে যাবে? 64 হয়ে যাবে। দেখো একটি ঘরের দৈর্ঘ্য 5.5 মিটার এবং প্রস্থ 3.7 মিটার। প্রতি বর্গমিটার 800 টাকা হিসাবে ঘরের মেঝের পাকা করতে কত টাকা খরচ হবে? ঠিক
তাহলে দেখো প্রতি বর্গমিটার কত 800 টাকা করে খরচা। তাহলে হচ্ছে ঘরের কত খরচ হবে। তার মানে কি আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। দৈর্ঘ্য আর প্রস্থ আমার কি দেওয়া আছে। দৈর্ঘ্য আর প্রস্থ কি আমার দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফলের সাথে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কি আমার অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে ক্ষেত্রফল কি জানি আমরা? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু কি প্রস্থ। এটা কি আমার টোটাল এরিয়া। টোটাল এরিয়া। এবার দেখো এই এরিয়ার সাথে যদি টোটাল এরিয়া পেলাম, ক্ষেত্রফল পেলাম আর প্রতি বর্গমিটারে কত খরচা 800। তাহলে এটা তো টোটাল বর্গমিটার। ক্ষেত্রফল কত বর্গমিটার? এই যে 5 ইনটু 5.5 ইনটু 3.75 গুণ করলে যেটা বেরোবে সেটাই। আর তার সাথে আমি যদি কি করি টাকাটা গুণ করে দিই কত 800। এবার এইখান থেকে দেখো এই পয়েন্ট উঠে কি হয়ে যাবে? দুটো শূন্য কি হয়ে যাবে? কেটে যাবে। আর এই পয়েন্ট উঠিয়ে কি নাও? একটা শূন্য নিয়ে নাও। ঠিক আছে। 5 11 কত? 55। 5 10 5 দুনি কত? 10 সরি 5 দুনি কত? 10 আর এই 2 দিয়ে কতবার কেটে যাবে? 4 বার। তাহলে আমার অ্যান্সার কি হবে? 44 ইনটু 375। 44 ইনটু 75 মানে 11 এর মাল্টিপল। এক তো গুণ করতে পারো, নাহলে কি 11 এর মাল্টিপল খোঁজো। দেখো 11 দিয়ে ভাগ করার নিয়ম কি? ওর অল্টারনেটের সাম হয় 0 হবে নয় কি হবে? 11 এর মাল্টিপল হবে। দেখো 1 আর 0 কি হবে? 1 ই হবে। এর অল্টারনেট কি হবে? 5 6। এখান থেকে তো এই অপশন হবে না। হবে না। 5 আর 11 কে 6 7 দেখো 5 আর 2 কত? 6 হবে না। এই অপশন যদি দেখি 5 আর কে কত? 6 আর এখানে কত? 6 ই আসবে। তাহলে 6 মাইনাস 6 কি আসবে আমার? 0। ঠিক আছে এই অপশন হতে পারে। তো 5 আর কে কত? 6 ঠিক আছে 5 5 এর কত? 10। এই অপশন থেকে কি আমার কি আসবে না। অপশন ডি আমার কি রাইট অ্যান্সার। গুণ যদি করো তাও তোমার কি হবে? সেমই অ্যান্সার বের হবে। একবার গুণ করেও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা মনে করবে যে গুণ করবে তারা গুণ করতে পারো। 4 5 কত? 20 4 7 28 30 3 4 12 15 আবার সেই কি বেরোবে? 1500 বেরোবে। যার যেমন খুশি। আমি ডিজিবিলিটি জানি, ডিজিবিলিটি দিয়ে অপশন উঠিয়ে দিলাম। যারা গুণ করতে চাও গুণ করবে। গুণ করতেও কি বেশি সময় লাগবে না। ওকে? একটি আয়তকার মাঠের ক্ষেত্রফল 2100 বর্গমিটার। যদি মাঠটির দৈর্ঘ্য 60 মিটার হয় তাহলে মাঠটির পরিসীমা কত? আমাকে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আর মাঠের কি দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। ঠিক আছে। আমাকে পরিসীমা চেয়েছে। দেখো দৈর্ঘ্য কত আমার? 60। প্রস্থ আমি জানি না। আর ক্ষেত্রফল আমাকে দিয়ে দিয়েছে। তাহলে আমি কি জানি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ কি হয়? ক্ষেত্রফল হয়। সেটা কত? 2100। তাহলে এইখান থেকে কি হয়ে যাবে? 3 6 কত? 18 5 6 30 কত হয়ে যাবে? 65 কি হয়ে যাবে? 65 প্রস্থ কত হয়ে যাবে? 65 আর আমার কি চেয়েছে? পরিসীমা চেয়েছে। কি হয়ে যাবে? পরিসীমা। ও সরি এখানে 35 হবে। 3 6 18 থাকলো 5 6 30 35। তার দৈর্ঘ্য 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কি হয়?
পরিসীমা হয়, তাই কি না? তাহলে 2 60 প্লাস 35 কত হবে আমার? 95, 95 ইন্টু 2 কত হয়ে যাবে? 190 আমার কি আসবে? রাইট আনসার অপশন এ আমার কি? রাইট। তাহলে এটা আমার কি বেরোলো? 35। একদমই সোজা কোশ্চেন। কিচ্ছু নেই কোশ্চেনের মধ্যে। দেখো আজকে লাস্ট কোশ্চেন। একটি আয়তাকার মাঠের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং মাঠটির দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে পার্থক্য কত? 3 মিটার। তাহলে আয়ত আয়তকার মাঠটির ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্র আছে যার দৈর্ঘ্য কত? 15 মিটার। আর দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য আমার কত? 3 মিটার। তার বলছে ক্ষেত্রফল কত? কি করবো এই টাইপের কোশ্চেনে? কি করতে পারি? বলো। দেখো, আমাকে কি বলেছে? দৈর্ঘ্য আর কিসের পার্থক্য দিয়েছে, আর কি আমাকে এখানে কি দিয়েছে? দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে এইখান থেকে আমি কি প্রস্থটা বের করতে পারি না? বের করতে পারি তো? কিভাবে? দৈর্ঘ্য কত? 15। প্রস্থ আমি জানি না। আমার সময় কত? তাহলে ওটাকে এই পাশে নিয়ে যাও। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, কত হয়ে যাবে? 12। কত হয়ে যাবে? 12। তাহলে ক্ষেত্রফল কি হতে হবে? 15 ইন্টু 12। তাহলে আয়তক্ষেত্র ক্ষেত্রফলটা কি হবে? 15 ইন্টু 12 180। 180 হচ্ছে। এটি আয়তকার মাঠের কর্ণ দৈর্ঘ্য, সরি এখানে কর্ণ দিয়ে দিয়েছে, কর্ণ 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 দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। কর্ণ দৈর্ঘ্য দিয়েছে, সরি। আর আমাকে দৈর্ঘ্য আর প্রস্থর মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছে। তাহলে ভালো কোশ্চেন তৈরি করে দিয়েছে। এবার বলো কি করব? দেখো, এই দুটো বাহু কি আলাদা। আমি বলেছিলাম যখন মাঝখানে কর্ণ, এটা কি আমার সমকোণী ত্রিভুজ হচ্ছে। এখানে কি হবে? ট্রিপলেট সেট হতে পারে। 15 দিয়ে তো ডাইরেক্ট ট্রিপলেট নেই, কিন্তু করে মাল্টিপল ট্রিপলেট মনে পড়ছে কিনা আমার? 15 দেখে মরলো। দেখো, 3 4 5 কি একটা ট্রিপলেট। তাহলে এর কত গুণ? 15। 3 গুণ। তাহলে এ কত হবে? 12। 3 গুণ। এ কত হবে? 9। আর দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য কত হবে? 3। আর সেটাই। সরি, 3। তাহলে দেখো, এটা যদি 15 হয়, তাহলে এইটা আমার কত হবে? 12। আর প্রস্থ কত হবে আমার? 9। আর এদের মধ্যে পার্থক্য কত? 3। স্যাটিসফাই করে গেছে। এই জন্য বলি যে ট্রিপলেট মনে রাখতে হবে। ওকে? প্রথম ক্লাসে যারা ট্রিপলেট জানো না, এবার লিখে দিচ্ছি। 3 4 5। দেখো, এটা পিথাগোরাসের থিওরেম। এখানে আমি কি জানি? এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এই সাইডটা কি হয়ে যাবে? 5। বোঝা গেল? এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা অটোমেটিক কিন্তু 5 হবে। এটা যদি 5 হয়, এটা যদি 4 হয়, এটা অটোমেটিক কি হবে? 3 হবে। তো তোমাকে মনে রাখতে হবে। 5 12 13 6 8 10 8 15 17 20 21
29, 7, 24, 25, 28, 45, 53। আরো অনেক ট্রিপলেট আছে। এগুলো কি ট্রিপলেট। তাহলে এখানে দেখো 3, 4, 5 দেখো ট্রিপলেটের মাল্টিপল অলসো কি আর ট্রিপলেট হয়। 3, 4 আমার কি মেন ট্রিপলেট, এর মাল্টিপল 5 দুগুণী 10, 7 দুগুণী কত 8, 3 দুগুণী কত 6, 6, 8, 10 কি একটা ট্রিপলেট। এখানে লিখিয়েছি 6, 8, 10। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড নাইট, ভালো করে পড়াশোনা করো সবাই।